আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি সানিয়া আক্তার আপনাদের মাঝে আমার ডেলিভারি দেওয়া চকলেট অ্যাকাউন্ট কেকের A to Z সম্পূর্ণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি বড় হওয়ার জন্য আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কেকের রেসিপিটি সম্পূর্ণ অথেন্টিক এবং আমি যেভাবে কেক ডেলিভারি করি সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমি একটি ছাঁকনিতে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চিমটি লবণ এবং 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে আমি ভালোভাবে মিক্স করে ভালোভাবে ছেলে নিচ্ছি। আমি যেভাবে কেকটা ডেলিভারি করি আমি বারবার বলে নিচ্ছি, আমি সেভাবেই রেসিপি যেটা দিয়েছি আমার মতো করে আপনারাও একটু ধৈর্য সহকারে দেখলে আপনারাও সেম আমার মতো কেক বানাতে পারবেন। তো তারপরে আমি নিয়ে নিলাম একটি বোলে 2টি ডিম। এখন যেহেতু ডিম গরম তাই ডিমটার ভিতরে একটু গলানো গলানো ছিল, সমস্যা নেই। ডিমের ভিতরে এখন পানির পরিমাণ বেশি গরমের কারণে। তো আমি একটি বিটারের সাহায্যে ডিমটা ভালোভাবে একটু ফেটিয়ে নেওয়ার পরে নিয়ে নিলাম একটু চিনি। আমি এই 2টা ডিমের জন্য 1/3 কাপ চিনি ব্যবহার করব। আমি সবটা চিনি একসাথে দিব না, অল্প অল্প করে, যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আমি 3বারে সম্পূর্ণ চিনিটা দিয়েছি। আর বিটার প্রথমে আমি একের মধ্যে রেখেছি স্পিরিট লেভেল, তারপরে যখন চিনিটা গলে যাবে তখন আমি স্পিরিট লেভেল বাড়িয়ে দিব। এই যে বারবার বিটারটা ঘুরিয়ে দেখেন ডিমটা কিন্তু আমার ফোম হয়ে গেছে। আপনাদের টোটাল সময় লাগবে 1 থেকে 2 মিনিট, বিটারের উপরে নির্ভর করে আসলে কতটুকু সময় লাগবে। এই যে দেখুন একটা 8-এর মতো আমি ঘুরিয়ে দিচ্ছি, তখন দেখা গেছে যে ফোমটা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চকলেট ইমলশন ও 3 টেবিল চামচ সাদা তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলাম 1 মিনিটের জন্য, আবার বিটারটা চালিয়ে নিলাম। এবার সেই শুকনো উপকরণগুলো আমি আবার ছাঁকনির সাহায্যে আবারও সেলে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে কখনোই দিবেন না, চেষ্টা করবেন আস্তে আস্তে মিক্স করার জন্য, বেশি জোরে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব আস্তে আস্তে নাড়াচাড়া করেছি। আপনারা বেশি জোরে দিলে কিন্তু ফোমটা ডেবে যাবে, এতে করে কেক সুন্দর হবে না। এই যে দেখুন আস্তে আস্তে আমি ভালোভাবে সুন্দর করে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। এখানে ধৈর্য হারা হওয়া যাবে না। আমি চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে সহজ একটা রেসিপি দেওয়ার। যে দেখুন আমার ব্যাটারটা মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি একটি 1 পাউন্ড কেক টিনে আমি সম্পূর্ণ একটা ব্যাটারটা ঢেলে দিয়েছি একটি কাগজ দেওয়ার পরে। এবার একটা টুথপিকের সাহায্যে আমি ব্যাটারটা একটু হাওয়াটা বের করে নেব। এবার একটু ব্যাটারটা টেপ করে নিচ্ছি, ভিতরের যে বাবলটা সেটা বের হয়ে যাবে। এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি। 20 মিনিটের মধ্যে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে। ওভেনের টেম্পারেচার ছিল 160 ডিগ্রিতে। এই যে দেখুন 20 মিনিট পর আমার কেকটা ডাবল হয়ে গেছে ফুলে, এবং একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিয়েছি। দেখেন টুথপিকটা ফ্রেশ এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন নিয়ে নিলাম একটি বলে 1 প্যাকেট সম্পূর্ণ আমি একটা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আমি সবসময় এবার হুইপ ক্রিমটা ব্যবহার করি। আমি দেখতে পাচ্ছেন আমি একটু আদা বরফ সহ হুইপ ক্রিমটা একটা বলে নিয়ে নিচ্ছি। এবার বিটারের 1 পয়েন্টে আমি বিট করে নিচ্ছি। একটু একটু বিট করে আমি আবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু এই ক্রিমটা এমনিতেই মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন আরও বেশি, তারা চাইলে এখানে একটু পাউডার সুগার মিক্স করে নিতে পারেন। আমার কাছে এই মিষ্টিটাই স্বাভাবিক মনে হয় এবং আমার কাস্টমারটাই এই মিষ্টিটাই পছন্দ করে, তাই আমি কোনো চিনি অ্যাড করি নাই। এই যে দেখুন এবার ভালোভাবে মিক্স করে নিয়ে এবার আমি বিটারের স্পিডটা একটু হাই করে দিব। প্রথমে কিন্তু লো রাখবেন, তারপর যখন আস্তে আস্তে ক্রিমটা ফোমি হয়ে যাবে তখন একটু হাই করে বিটারটা ঘুরিয়ে নিলে দেখবেন ক্রিমটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন ক্রিমটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে। বিটারের গায়ে থেকে এখন উঠিয়ে নিলে এখন আর হচ্ছে না। এই যে দেখুন কতটা স্টিফ হয়েছে, তার মানে আমার ক্রিম রেডি। আর এই পাশে চলে আসছি আমাদের কেকের মাঝে। দেখেন কেকটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে, আসলে দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। আমি এবার 3টি লেয়ারে কেটে নিচ্ছি। প্রতিটি লেয়ার কেটে নেওয়ার পরে আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিব, তাতে দিয়ে দিব সুগার সিরাপ না, এটা মিল্ক সিরাপ। আমি সবসময় কেকের মধ্যে মিল্ক সিরাপ ইউজ করি, তাতে কেকের টেস্টটা আরেকটু দ্বিগুণ হয়ে যায়। এবার দ্বিতীয় লেয়ারটি দিয়ে সেমভাবে আমি মিল্ক সিরাপটা দিয়ে দিলাম।
এবার প্রতিটা লেয়ারে কেকের ক্রিমটা সমানভাবে দিবেন, এতে করে কেকটা খুব ভালো দেখা যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। অতিরিক্ত ক্রিম কখনোই দিবেন না, আবার একদম কমও দিবেন না, মিডিয়াম পর্যায়ে ক্রিম দিবেন। এবার ক্রাম কোট করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে এবার আবার উপরে ক্রিম, কেকের উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। এবার আমরা ফাইনাল লুকে নিয়ে আসব। যদিও আমি কেকের ফিনিশিং অত ভালো পারি না, যা পারি তাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি। এই কেকের ফিনিশিং দেওয়া কিন্তু একটা আর্ট, খুবই ধৈর্য সহকারে কেক প্র্যাকটিস করতে করতে আপনাদের ফিনিশিংটা খুবই ভালো আসবে। আমি যেহেতু রেগুলার কেক বানাই না, মাঝে মাঝেই বানাই অর্ডার আসলে, তাছাড়া আমি কেকের পোস্টটাও খুব কম দেই, ডেলিভারি করতে কেকটা খুবই ঝামেলা মনে হয় তাই। তো আমি এখানে মোটামুটি ফিনিশিং দেওয়ার পরে এখন আমি একটা বলে দুই সাইডে একটু ক্রিম বাক করে নিয়েছি, এক সাইডে আমি পিঙ্ক কালার করে নিচ্ছি, আরেক সাইডে আমি সবুজ কালার করে নেব। একটি বলের মধ্যে দুই সাইডে আমি দুইটি কালার করে নিচ্ছি, দেখুন। এবার আমি এই ক্রিমটা একটা রোজ নাজেল দিয়ে, ছোটো রোজ নাজেল দিয়ে আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। এবার সেকেন্ডভাবে আমি সবুজ কালারটা মিক্স করে একটি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। এটাতে আমি কোনো নজল ইউজ করব না। পাইপিং ব্যাগে ভরার পরে আমি একটু পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিব, তাহলে আমার ক্রিম রেডি হয়ে যাবে। এবার পিঙ্ক কালার ক্রিমটা দিয়ে আমি একটা ছোট সাইজের রোজ নজল দিয়ে আমি সুন্দর করে একটা ডিজাইন করে নেব। আসলে আপনারা যে যেরকম ডিজাইন পারেন ওরকমই করবেন। আমি খুবই সিম্পল একটা রোজ ডিজাইন করে নিচ্ছি, গোলাপের। আসলে গোলাপও না, ডালিয়া ফুলের মতো একটা ডিজাইন করে নিচ্ছি। কাস্টমার আমাকে বলেছে আমার পছন্দ মতো দিতে, তো আমিও চেষ্টা করেছি। এটা একটা ক্লাস পার্টির জন্য ছিল, একটা বাচ্চা মেয়ে অর্ডার করেছে, ও সবসময় আমার কেকের ফ্যান বলতে গেলে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি, আসলে এটা বলার কিছু নেই, দেখেই অনুমান করা যায়। তো আমি নিচে একটু ঢালের মতো দিয়ে দিচ্ছি। আমার আনারি হাতের কেক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি ফুলগুলোর মাঝে একটা একটা করে সুগার বল দিয়ে দিয়েছি। এবার আমি সবুজ কালার সেই যে ক্রিমের প্যাকেটটা ছিল ওটাতে দিয়ে হ্যাপি ক্লাস পার্টি লিখে দিয়েছি। যদি আমার লেখা অত সুন্দর না, আপনারা আসলে কিছু মনে করবেন না, আমি যেতটুকু পারেছি এতটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি। নিচে একটা লাভ দিয়ে দিলাম ক্রিম দিয়ে। আজকের ডিজাইনটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার একটা স্টার নজল দিয়ে আমি কেকের নিচে বর্ডার টেনে দিব, বর্ডার দিলে কেকের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। যদি আমার রেসিপি একটু আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।